শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। নতুন একটি সকালে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। অনেক দিন ভিডিও দিই না, তোমরা কেমন আছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও। আজকেও ব্লগ দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু শনি মন্দিরে পুজো দিতে যাচ্ছি তাই ভাবলাম চলো আজকে ব্লগটা স্টার্ট করি। যেহেতু বাইরে তো বেরোনোই হয় না, তো আজকে বাইরে বেরিয়েছি, তোমার সাথে একটু শেয়ার করি ভিডিও। আর দুদিন ধরে শরীরটা একটুও ভালো নেই। অনেক বছর কিন্তু আমার জ্বর আসে না, কিন্তু হঠাৎ করে কেন জানি না এই দুদিন জ্বর এসছে আর রাত্রেবেলা জ্বর আসছে। সেই জন্য আজকে ঘুম থেকে উঠেছি 10টা বাজে। তখন রাতে যেহেতু ঘুম ভালো করে হয়নি, সেই জন্য সকালবেলা টানা একটা ঘুম দিয়েছি, দিয়ে সকালবেলা ফ্রেশ হয়ে চলে এসেছি শনি মন্দিরে পুজো দিতে। যেহেতু ভাদ্র মাসের লাস্ট শনিবার আজকে। আগের ভিডিওতে তোমাদের কিন্তু আমি পুরো মন্দিরটা দেখাইনি ভালো করে ঘুরিয়ে, তো আজকে ভাবলাম চলো তোমাদের আজকে মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাই। তো আগের দিন তোমার দাদাভাই ক্যামেরা করেছিল, আজকে আমি ক্যামেরা করছিলাম আর তোমার দাদাভাই আগে যাচ্ছিল। এসছি বাবা, মা, আমি আর তোমাদের দাদাভাই। এসেই ফার্স্টে মন্দির দর্শন করে প্রথমে মন্দিরে ঢোকার আগে হাত পা ধুয়ে নিলাম ভালো করে। তারপরে ওখান থেকে পুজোর ডালা নিয়ে চলে এসেছি মন্দিরের ভিতরে। এসে ফার্স্টেই কিন্তু যাচ্ছি যেখানে প্রদীপ জ্বালানো হয়, নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য ধাগা বাঁধা হয়, সেখানেই চলে এসেছি। এসে এখানে আমি দিয়ে মা আর বাবা দিয়ে বসে পড়েছি এখানে প্রদীপ ধরানোর জন্যে। আজকে মন্দিরে একটু ভিড় ছিল আগের দিনের তুলনায়। আর আমাদের এখানে জানো তো 7 দিন হয়ে গেল টানা বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলো। বাড়িতে ফোন করেছিলাম, বাড়িতে এই কয়দিন কিন্তু বৃষ্টি হচ্ছিল না, মানে আমাদের কলকাতায়। কিন্তু এই দুদিন ধরে নাকি ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে, মা ফোন করেছিল তাই বলছিল। তো তোমরা বলো কিন্তু তোমাদের ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা। আর আমাদের এখানে তো পুরো টানা 7 দিন বৃষ্টি হয়েছে, কোনো সময় বন্ধ হয়নি একদম। আর সেই জন্যে হয়তো আমার জ্বরটা চলে এসছে। তুমি আগে দিয়ে আনো তারপরে আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। বাইরে যাওয়া যাক। ওই টাকা পুজো দেওয়া শেষ করে চলে এসেছিলাম বাইরে। আর বাইরে এসে তোমার দাদাভাই, মা আর বাবা এখান থেকে আগের দিনের মতো খেয়ে নিল পুরি আর তরকারি। আমি খাইনি, যেহেতু আমার পেটের অবস্থা একদম ভালো ছিল না আর আমার শরীরটাও ভালো লাগছিল না। আগেই বললাম যে আমার 2 দিন ধরে ভীষণ জ্বর, তো ভাবছিলাম কখন বাড়ি যাব পুজোটা দিয়ে। আর এইদিকে চলে এসেছিলাম যাওয়ার সময় মিষ্টির দোকানে। এখান থেকে তোমার দাদাভাই নিল ধোকলা, আর আমি ধোকলা একদমই পছন্দ করি না, আগেও কখনো খাইনি অবশ্য, কিন্তু দাদাভাইয়ের জন্য একটু টেস্ট করে দেখেছিলাম, কিন্তু আমার একদম ভালো লাগেনি টেস্ট। এখান থেকে খাবার নেওয়া হলো আর আমি নিলাম হচ্ছে চাউমিন, ভেজ চাউমিন। আর এখানে তো ভেজ চাউমিন ছাড়া ঠিক মতো পাওয়া যায় না, এগ চাউমিন। আর যেহেতু পুজো করেছি আর আজকে এমনিতে আমাদের নিরামিষ শনিবার, বাড়িতে এসে একদম টায়ার্ড হয়ে পড়েছিলাম, যেহেতু শরীরটা খুবই খারাপ, শুয়ে পড়েছিলাম। আর এদিকে তো দাদাভাই খাবার নিয়ে এসেছিলো দোকান থেকে, সেগুলো ঢালা হয়নি, তো ভাবলাম এখন চলো ঢেলে নিই। আর কী নিয়েছে আমি দেখিও নি। তো এটা তো ভেজ চাউমিন ছিল, আমার জন্য নেওয়া হয়েছিল, এটা তো আমি দেখেছিলাম, কিন্তু ওরা কী নিয়েছে আমি দেখিনি। যাই হোক, এখন দুপুরে এখন বেজে গেছে 1:30 2টো। তো সকালে খাওয়া দাওয়া হয়নি, যেহেতু পুজো দিতে গেছিলাম। তো এখানে এসে এই যে এগুলো নিয়ে এসে, এগুলো কি আমি ঠিক জানি না। আর এটার সাথে ছিল আলুর তরকারি। আলুর তরকারিটা দেখেই আমার ভক্তি উঠে গেছে। আর আমি তো এমনিতেও খাবো না, আমি খাবো ভেজ চাউমিন। ভেজ চাউমিনও খেতে ইচ্ছা করছে না, যদি গরম গরম ভাত হতো তো ভালো হতো, কিন্তু এসে ভাত চাপাবে কখন আর খাবো কখন, তো সেই জন্য এখন বাধ্য হয়ে খেতে হলো চাউমিন। আর এদিকে যে ধোকলা নিয়ে এসলো দাদাভাই, দেখতে অনেকটা মিষ্টির মতো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু মিষ্টি একটু টক কেমন, বেশ টেস্টটা আমার বেশ ভালো লাগেনি। আর সন্ধেবেলায় একদম টানা ঘুম দিয়ে নিয়েছে, আর ঘুম থেকে উঠে দেখি তোমার দাদাভাই নিয়ে চলে এসেছে ফল, আর 1 বাটি কেটে দিয়েছে তোমার মৌসুমি লেবু। সেটা খেলাম বসে বসে, আর খেতে পাচ্ছিলাম না 2-3টে খাওয়ার পরে, তাও জোর করে খেলাম। আর খাওয়ার পরে
বাইরে জামা কাপড় মেলা ছিল, হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, তাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো নিয়ে এসে ভাঁজ করে নিলাম। আর তোমার দাদাভাই এর মধ্যে নিয়ে চলে এসে গোবিন্দভোগ চাল। ওর নাকি খেতে ইচ্ছা করছে খিচুড়ি, আর সত্যি এরকম ওয়েদারে একটু খিচুড়ি না হলে কিন্তু হয়ও না। তো তাড়াতাড়ি করে কুমড়ো ছিল ঘরে, কুমড়ো দিয়ে আর আলু দিয়ে কেটে নিলাম ডুমো ডুমো করে। আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এদিকে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু ঘি মাখিয়ে রেখে দেবো। আর এদিকে আমি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি আলু আর কুমড়ো। ফুলকপি দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ফুলকপি তোমার দাদাভাই পায়নি মার্কেটে। অন্যদিন ফুলকপি সারা বাজারে থাকে, কিন্তু আজকে ফুলকপিই নেই। এদিকে মুগ ডালটাও ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। আর এদিকে বেগুন ভাজছি লম্বা লম্বা করে। আর খিচুড়ির সাথে এরকম লম্বা করে বেগুন ভাজলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগে। হয়ে গেছে আমাদের খিচুড়ি এদিকে, আর ওইদিকে হয়ে গেছে তোমার লম্বা লম্বা করে বেগুন ভাজা। তারপর আর কি, এরকম মেনু থাকলে কিন্তু আর দেরি করা যায় না। তো তাড়াতাড়ি করে আমি বসে গেছি ডিনার করতে। আর এখন বাজে কিন্তু 11টার মতো। আমরা অলমোস্ট এরকম 11টা সাড়ে 11টার সময় ডিনার করি এখানে। তো চলো এভরিওয়ান, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ব্লগে।